পাহাড়ে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের অধিকার সুরক্ষিত করতে কঠোর অবস্থান নিল রাজ্যের নতুন সরকার। চা শ্রমিকদের প্রাপ্য পারিশ্রমিক ও বকেয়া পাওনা আটকে রাখা আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সরকার স্পষ্ট জানিয়েছে। পাহাড়ের চা বাগানগুলোর দীর্ঘদিনের জট কাটাতে ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে দুদিনের সফরে উত্তরবঙ্গে যান শ্রমমন্ত্রী অর্জুন সিং। একাধিক বাগানের নানা সমস্যা সরজমিনে পরিদর্শন করেন এবং সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন। বন্ধ থাকা চা বাগান দ্রুত পুনরায় চালু করা, শ্রমিকদের ন্যায্য সুযোগ সুবিধা সুনিশ্চিত করা এবং এই পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে বিশদ আলোচনা করেন মন্ত্রী। অর্জুন সিং বলেন, বিগত ৪৯ বছর ধরে পাহাড়ের চা শ্রমিকরা কেবল অন্যায়ের শিকার হয়ে এসেছেন। এই শোষণ আর বরদাস্ত করা হবে না। শ্রমিকদের সঠিক বেতন নির্দিষ্ট সময় মিটিয়ে দিতে হবে এবং সমস্ত বকেয়া দ্রুত দিতে হবে। আমরা আমাদের গভর্নমেন্ট আমাদের যে শ্রমিকের যে প্রথম আর লাস্ট দুটোই আমাদের শ্রমিকের সুরক্ষা, শ্রমিকের যে চাকরি যেভাবে খুব সমস্যাতে আছে, তারা মাইনা পাচ্ছে না, তারা পিএফ পাচ্ছে না, গ্র্যাচুইটি পাচ্ছে না, কোনো সুবিধা পাচ্ছে না। আর মালিক পক্ষ যতক্ষণ ওদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে কি একটা ট্যুরিজমের নাম করে সেই জায়গাগুলো হোটেল রিসোর্ট করে বিক্রি করে দেওয়া। তো আমি মনে করি আগামী দিন আমরা একটা ভালো সুযোগ সৃষ্টি করে এই চা বাগানগুলো চালু করতে হবে। দার্জিলিংয়ে বহু টি গার্ডেনগুলো বন্ধ আছে, সেটা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। একটা টাস্ক ফোর্স রেডি করা হয়েছে কি প্রত্যেকটা ডেটা কত টাকা বাকি আছে, কত ওয়েজেস বাকি, কত পিএফ বাকি, কি কার রিনিউয়াল ফেল হয়ে গেছে, কাকে যে শর্ত দিয়ে নিয়েছিল প্রমোটাররা সে শর্ত পূরণ করেনি, এর একটা ডেটা নিয়ে আমরা তাদেরকে, কেন আমাদের কাছে যখন আমরা ডাকছি তারা আমাদেরকে মিথ্যা কথা বলে যাচ্ছে। রাজ্যের নতুন সরকারের এই পদক্ষেপে উত্তরবঙ্গ জুড়ে এখন খুশির হাওয়া। বিগত সরকারের আমলে একের পর এক প্রতিশ্রুতি মিললেও দিন শেষে কোনো সুরাহা মেলেনি বলে আক্ষেপ ছিল শ্রমিক পরিবারগুলোর। তবে নতুন সরকারের মানবিক এই কঠোর বার্তায় তারা এবার নতুন করে বুক বাঁধছেন। সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন, রাজ্যের খেটে খাওয়া মেহনতি মানুষ এগোলেই তো এগোবে আমাদের বাংলা। এই সরকার যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে তা অত্যন্ত আশাবঞ্চক। খুবই ভালো। লেবাররা টাকা পেলেই তো আমাদের এগুলো তো রাখা উচিত না। গরিব মানুষের টাকা থাকে, এটা যদি সার্থকভাবে করতে পারে তাহলে তো খুবই ভালো হয়। এটা আমরা সাধুবাদ জানাই। এটা আমরা ভালো নজরেই দেখছি। বিগত সরকারে দেখা গিয়েছে শ্রমিকের, চা শ্রমিক প্রচণ্ড যে লেভেলের শ্রমিক হোক, চা বাগানে তারপরে চায়ের ফ্যাক্টরির যে শ্রমিকগুলো, তাদের টাকা মেরে খাওয়া হতো। তারা প্রপারলিভাবে নিজের হাজিরা পেত না। তাদের প্রায় অভিযোগের উপরে অভিযোগ করে যেত, কিন্তু তারা কোনো রেহাই পেত না বা কারো শুনবাই পেত না। এখন যে সরকার গঠন হয়েছে, এখন বিগত যে সরকার, এখন বিজেপি সরকার এসেছে, এটাকে অর্জুন সিং মহাশয় ভালো নজরে তুলেছেন। আর প্রত্যেকটা শ্রমিক এখন সঠিক বিচার পাবে, সঠিক ন্যায় পাবে। প্রত্যেকটি দপ্তরে বিগত সরকারে যে টাকা মেরে খাওয়া হতো, তোলাবাজি করা হতো, সেটা জানে বন্ধ হওয়া দরকার। এটা নিয়েই আমাদের এই সরকার কাজ করে যাচ্ছে। অনেকটা ভালো হবে। চা শ্রমিকদের নিজের যে কাজটা ওই জমিনে করতে পারছিল না, সেটা এখন করতে পারবে। ওনার যে ওইখান থেকে যে আয় হচ্ছিল, ওটা আয়টা আরও বাড়বে। এটা খুবই ভালো উদ্যোগ নেওয়া হলো। আমি মাননীয় মন্ত্রী সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। বহুদিন যাবৎ এটা একটা ডিমান্ড ছিল, কিন্তু রাস্তাঘাটে আমরা দেখছি সত্যি তো বাচ্চাদের পুলকারগুলো যেভাবে নিয়ে যাচ্ছে, বিগত দিনে বহু অ্যাক্সিডেন্ট আমরা দেখেছি। তো এই অ্যাক্সিডেন্টগুলো কমানোর জন্য বর্তমান রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। সত্যি যুগান্তকারী একটা সিদ্ধান্ত। আগে যা হয়েছে, এখন এই চেঞ্জেসগুলো আসছে, আর এটা খুব ভালো একটা সিদ্ধান্ত। রাজ্যর সড়ক সুরক্ষা এবং আমাদের নাগরিক সুরক্ষার ক্ষেত্রে এটা খুব ভালো পদক্ষেপ। দীর্ঘ 4 থেকে 5 দশকের অন্ধকার কাটিয়ে অবশেষে পাহাড়ের চা বাগানে ন্যায্য পাওনা ও সম্মানের দিন ফিরতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে স্নেহাশিস সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।